কিয়ামতের ঠিক আগে এই পৃথিবী সাক্ষী হবে এমন এক ভয়ঙ্কর ফিতনার, যার নাম শুনলেই মানুষের শরীর লোম খাড়া হয়ে যায়। এটি হলো হাজার হাজার বছর ধরে বন্দী থাকা এক ভয়ঙ্কর জাতির গল্প। এটি হলো ইয়াজুজ ও মাজুজের কাহিনী। ইয়াজুজ ও মাজুজ হলো হযরত নূহ আলাইহিস সালামের বংশ থেকে আসা এক জাতি। তারা আমাদের মতোই মানুষ, কিন্তু তাদের স্বভাব চরিত্র আর চেহারা সাধারণ মানুষের মতো নয়। হাদিসের বর্ণনা অনুযায়ী তারা হবে বেটে, তাদের মুখ হবে চ্যাপ্টা, নাক হবে ছোট এবং চোখগুলো হবে ছোট ছোট। তাদের সংখ্যা এতটাই হবে যে তারা মানুষের কল্পনাকেও হার মানাবে। তারা যখন কোনো একটি নদীর পাশ দিয়ে যাবে, তখন তারা সেই নদীর সমস্ত পানি পান করে শেষ করে ফেলবে। এই জাতি এতটাই ভয়ঙ্কর হবে যে একটা নদীর পানিকেও তারা নিমিষের মধ্যেই শেষ করে দিতে পারবে। তাদের প্রধান বৈশিষ্ট্য হলো তাদের সীমাহীন নিষ্ঠুরতা। তারা কোনো এলাকায় ঢুকলে সেখানে প্রাণের কোনো চিহ্ন রাখে না। তারা সেখানকার সব ফসল নষ্ট করে ফেলে, সব গাছপালা উপড়ে ফেলে, সব পশু পাখি মেরে ফেলে এবং নারী পুরুষ শিশু কাউকেই ছাড়ে না। সবাইকে নির্দয়ীভাবে হত্যা করে। বহু শত বছর আগে বাদশাহ জুলকারনাইন নামে এক আল্লাহর বান্দা ইয়াজুজ ও মাজুজের অত্যাচার থেকে মানুষকে বাঁচানোর জন্যে দুটি পাহাড়ের মাঝখানে লোহা ও তামা গলিয়ে এক শক্ত প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। সেই দিন থেকে তারা সেই প্রাচীরের ওপারেই বন্দী অবস্থায় আছে। কোরআনের বর্ণনা অনুযায়ী জুলকারনাইন ছিলেন এমন একজন শাসক যাকে আল্লাহ তাআলা অসাধারণ ক্ষমতা দিয়েছিলেন, যার মাধ্যমে তিনি পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত ভ্রমণ করেছেন এবং যেখানে গিয়েছেন সেখানেই জুলুম থামিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন। তার সফরের এক পর্যায়ে তিনি এমন এক অঞ্চলে পৌঁছান যা ছিল দুই বিশাল পাহাড়ের মাঝখানে অবস্থিত, আর সেখানকার মানুষ আতঙ্কে কাঁপতে কাঁপতে তাকে জানায় যে তাদের এলাকায় ইয়াজুজ ও মাজুজ নামের এক ভয়ঙ্কর জাতি নিয়মিত হামলা চালায়, মানুষের জানমাল ধ্বংস করে ফেলে, ফসল নষ্ট করে এবং গোটা অঞ্চলকে আতঙ্কের রাজ্য পরিণত করে রেখেছে। এই অসহায় মানুষগুলো জুলকারনাইনকে বলেছিল তারা তাকে অর্থ সম্পদ দিতেও প্রস্তুত, শুধু যেন তিনি তাদের এই অত্যাচারী জাতির হাত থেকে রক্ষা করেন। কিন্তু জুলকারনাইন খুব বিনয়ের সাথে তাদের জানালেন যে আল্লাহ তাকে যা দিয়েছেন সেটাই তার জন্য যথেষ্ট, বরং তারা যেন তাকে কেবল শারীরিকভাবে সাহায্য করে, যাতে তিনি তাদের আর ইয়াজুজ মাজুজের মাঝে এক শক্ত বাধা তৈরি করতে পারেন। তারপর শুরু হয় এক বিস্ময়কর নির্মাণ কাজ, যেখানে পাহাড়ের ফাঁকে ফাঁকে লোহার বিশাল পাত বসানো হয়, সেগুলো আগুনে উত্তপ্ত করে গলানো হয় আর তার উপরে ঢেলে দেওয়া হয় গলিত তামা, আর ফলে তৈরি হয় এক অবিশ্বাস্য রকম শক্ত ও মজবুত প্রাচীর, যা তখনকার যুগে কল্পনাও করা যেত না। এই প্রাচীর এতটাই শক্ত ছিল যে ইয়াজুজ ও মাজুজ তাদের সমস্ত শক্তি ব্যবহার করেও সেটাকে ভাঙতে কিংবা টপকাতে পারেনি। ফলে তারা সেই প্রাচীরের পেছনেই আটকা পড়ে যায়। নির্মাণ কাজ চলাকালীন বাদশাহ জুলকারনাইন আল্লাহর কাছে বারবার দোয়া করে বলতেন, হে আল্লাহ, প্রাচীর নির্মাণ হওয়া আগ পর্যন্ত কোনোভাবেই যেন ইয়াজুজ মাজুজ পাহাড় থেকে বেরিয়ে আসতে না পারে। আল্লাহ পাক বাদশাহ জুলকারনাইনের দোয়া কবুল করেন। হাদিসে বর্ণিত আছে, হাজার হাজার বছর ধরে প্রতিদিন সকালে তারা সেই প্রাচীরটি ভাঙার জন্য কঠিন পরিশ্রম করে। দিন শেষে যখন তারা ক্লান্ত হয়ে পড়ে, দেয়ালটা প্রায় ভেঙে ফেলার মতো পাতলা হয়ে যায়, তখন তাদের সর্দার বলে, আজকের মতো থামো, বাকি কাজটা আমরা আগামীকাল এসে শেষ করব। কিন্তু আল্লাহর ইচ্ছায় পরের দিন সকালে যখন তারা ফিরে আসে, তখন তারা দেখে দেয়ালটা আবার আগের মতোই মজবুত আর মোটা হয়ে গিয়েছেন। তখন তারা আবার দেয়ালটাকে ভাঙার জন্য লেগে যায়। এভাবেই চলছে দিনের পর দিন, বছরের পর বছর, কিন্তু দেয়ালটাকে ভেঙে তারা বাইরে আসতে পারে না। কিন্তু কিয়ামতের ঠিক আগে যখন পৃথিবীতে হযরত ঈসা আলাইহিস সালাম আসবেন এবং দাজ্জালকে হত্যা করবেন, ঠিক সেই সময়ে আল্লাহ ইয়াজুজ ও মাজুজকে মুক্তি করবেন। সেই দিনও তারা আগের মতোই সারাদিন ধরে দেয়ালটাকে ভাঙতে থাকবে। দিন শেষে যখন দেয়ালটা প্রায় ভেঙে পড়ার মতো অবস্থায় চলে আসবে, তখন তাদের সর্দার হয়তো আল্লাহর ইচ্ছাতেই বলে উঠবে, আজকের মতো এখানেই থাম, ইনশাআল্লাহ বাকি কাজটা আমরা আগামীকাল এসে শেষ করব। সেই একটা মাত্র শব্দ ইনশাআল্লাহ তাদের হাজার হাজার বছরের চেষ্টাকে সফল করে দেবে। পরের দিন সকালে যখন তারা ফিরে আসবে, তখন তারা দেখবে দেওয়ালটা ঠিক তেমনি ভাঙা অবস্থায় আছে। এরপর তারা এক ধাক্কাতেই সেই দেয়ালটাকে ভেঙে ফেলবে এবং কোটি কোটি ইয়াজুজ ও মাজুজ বন্যার পানির মতো তীব্র গতিতে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। তাদের সংখ্যা হবে অগণিত, আর তারা যেখানে যাবে সেখানেই ধ্বংস, লুটপাট এবং হত্যাযজ্ঞ চালাবে।
এমনকি হাদিসে বলা হয়েছে তারা তাবারিয়াহ ঝর্ণার সমস্ত পানি পান করে ফেলবে, আর পরবর্তী দল এসে বলবে এখানে তো একসময় পানি ছিল। মানুষ তখন জীবন বাঁচাতে পাহাড়, জঙ্গল আর দুর্গম স্থানে পালাবে, কিন্তু তাদের হিংস্রতার সামনে কেউই নিরাপদ থাকতে পারবে না। তারা পৃথিবীর মানুষকে মারতে মারতে এমন এক পর্যায়ে পৌঁছাবে যখন তারা অহংকার করে বলবে আমরা তো পৃথিবীর সব মানুষকে মেরে ফেলেছি, এবার তো পৃথিবীতে আমাদের কোনো শত্রু নেই, চলো এবার আকাশের ফেরেশতাদের মারি। এই বলে তারা আকাশের দিকে তাদের তীর ছুড়বেন। আল্লাহ তাদের এই অহংকারকে পৃথিবীর মানুষের সামনে প্রকাশ করার জন্য সেই তীরগুলোকে রক্তমাখা অবস্থায় তাদের কাছে ফিরিয়ে দেবেন। রক্তমাখা তীর দেখে তারা চিৎকার করে বলবে দেখো আমরা আকাশের ফেরেশতাদের মেরে ফেলেছি, এখন আমরাই এই বিশ্বের শাসক। তাদের এই ভয়ঙ্কর অত্যাচারে পৃথিবীর ইমানদার মানুষেরা খুবই বিপদে পড়বে। হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথে থাকা মুমিনরা তখন তুর পাহাড়ে আশ্রয় নেবেন। সেখানে তারা অনেক কষ্টে পড়বেন। খোদার কষ্টে ইমানদারদের অবস্থা নাজেহাল হয়ে যাবে। সেই কঠিন আর অসহায় মুহূর্তে যখন বাঁচার আর কোনো উপায় থাকবে না, তখন হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গীরা আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করবেন। আল্লাহ তাদের দোয়া কবুল করবেন। তিনি ইয়াজুজ ও মাজুজের উপর এমন এক গজব পাঠাবেন যা কোনো মানুষ কল্পনাও করতে পারবে না। আল্লাহ তাদের ঘাড়ে নাগাফ নামে এক বিশেষ ধরনের পোকা পাঠিয়ে দেবেন। সেই পোকাগুলো তাদের ঘাড়ের মধ্যে ঢোকে শরীরকে ভেতর থেকে খাওয়া শুরু করবে। কোটি কোটি ইয়াজুজ ও মাজুজ যারা একটু আগেও নিজেদেরকে পৃথিবীর শাসক বলে দাবি করেছিল, তারা এই ছোট্ট পোকার আক্রমণে এক মুহূর্তের মধ্যেই পোকামাকড়ের মতো ছটফট করতে করতে মারা যাবে। তারা সবাই একসাথে পচে গলে এমন ভাবে মারা যাবে যে তাদের মরদেহের দুর্গন্ধে পৃথিবীর বাতাসে নিঃশ্বাস নেওয়াই কঠিন হয়ে যাবে। তখন হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ তখন উটের ঘাড়ের মতো বিশাল বিশাল পাখি পাঠাবেন। সেই পাখিরা ইয়াজুজ ও মাজুজের কোটি কোটি লাশ তুলে নিয়ে আল্লাহ যেখানে চাইবেন সেখানে ফেলে দিয়ে আসবেন। এরপর আল্লাহ এক রহমতের বৃষ্টি পাঠাবেন যা পৃথিবীর প্রতিটি কোণকে ধুয়ে মুছে একদম পরিষ্কার ও পবিত্র করে দেবে। আর তারপর পৃথিবীতে শুরু হবে এক নতুন শান্তির যুগ যা আল্লাহর দেওয়া বরকতের পরিপূর্ণ থাকবে। এই কাহিনী আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যেই সবচেয়ে শক্তিশালী জাতিকেও ধ্বংস করে দিতে পারেন। আর মুমিনদের জন্য আল্লাহর সাহায্য কখনো দেরি করে না, আসে ঠিক সবচেয়ে কঠিন সময়ে। তাই আসুন আমরা আমাদের ঈমানকে মজবুত করি, নেক আমল বাড়াই এবং সব অবস্থায় আল্লাহর উপর ভরসা রাখি, কারণ শেষ সফলতা শুধু তার কাছেই। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিন, শেয়ার করুন। এমন আরও ইসলামিক ইতিহাসের ভিডিও পেতে ইসলামের অজানা ইতিহাস চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।